আরো একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। সোমরাজ, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হলেও কেন্দ্র কিন্তু টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে আজ বিধানসভায় বেশ সরব হয়েছেন এবং তিনি বলেছেন রাজ্য তার নিজের টাকাতেই করছে। ইতিমধ্যেই বাজেট থেকে সেই অর্থ বরাদ্দ হয়েছে। তুমি জানো 2027 সালের 31শে মার্চ এই ঘাটাল মাস্টার প্ল্যানের শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার উপস্থিতিতেই স্পষ্ট বলেন যে যত সম্ভব তাড়াতাড়ি এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য দেখতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রীকে এটাও বলেন যে জমি নিয়ে যদি কোনো সমস্যা হয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, তাহলে চেষ্টা করতে হবে যাতে রুটটা ঘুরিয়ে দেওয়া যায়, যাতে বসতির যাতে কোনো অসুবিধা না হয় সেটাও মাথায় রাখতে হবে। ওকে, আরো একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। সোমরাজ, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হলেও কেন্দ্র কিন্তু টাকা দেয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে আজ বিধানসভায় বেশ সরব হয়েছেন এবং তিনি বলেছেন রাজ্য তার নিজের টাকাতেই করছে। ইতিমধ্যেই বাজেট থেকে সেই অর্থ বরাদ্দ হয়েছে। তুমি জানো 2027 সালের 31শে মার্চ এই ঘাটাল মাস্টার প্ল্যানের শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার উপস্থিতিতেই স্পষ্ট বলেন যে যত সম্ভব তাড়াতাড়ি এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে তাড়াতাড়ি করার জন্য দেখতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রীকে এটাও বলেন যে জমি নিয়ে যদি কোনো সমস্যা হয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, তাহলে চেষ্টা করতে হবে যাতে রুটটা ঘুরিয়ে দেওয়া যায়, যাতে বসতির যাতে কোনো অসুবিধা না হয় সেটাও মাথায় রাখতে হবে। ওকে।